আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি। সেটি হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এসএসসি এবং এইচএসসি লেভেলের উভয়ের জন্যই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটি সেন্টেন্সকে বুঝতে হলে আমাদের একটি ভিন্ন টপিক সম্পর্কে আলোচনা করতে হবে এবং জানতে হবে। চলো তাহলে আমরা সেই টপিকটি আলোচনা করা শুরু করি। তো এখানে যে বিষয়টি আমি উল্লেখ করেছি সেটা হলো, উপরে উল্লেখিত টপিকটি মানে হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টি বুঝতে হলে প্রথমে ক্লোজ সম্পর্কে জানতে হবে। তো ক্লোজ কি? ক্লোজ হলো বাক্যের একটি অংশ যার একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে। এখানে একটু সংক্ষেপে লিখেছি, একটু বোঝার জন্য বলতে হয়, কমপক্ষে একটি সাবজেক্ট ও কমপক্ষে একটি ভার্ব থাকতে হবে। যেই অংশের মধ্যে এই দুটো থাকবে সেই অংশটি হলো ক্লোজ। ওকে, আমরা একটু যেমন লক্ষ্য করি, যেমন হি বট আ বুক ইয়েস্টারডে, সে গতকাল একটি বই কিনল। এখানে একটি সেন্টেন্স রয়েছে এবং এখানে আদার কোনো অংশ নেই, তথাপিও এটা ক্লোজ। কেন? কারণ হলো এই বাক্যে একটি সাবজেক্ট আছে ও একটি ভার্ব আছে। সো এটা হচ্ছে একটি ক্লোজ। নেক্সট আরেকটি উদাহরণ লক্ষ্য করি আমরা। গোয়িং টু মার্কেট, বাজারে গিয়ে। হি বট আ বুক ইয়েস্টারডে, সে গতকাল একটি বই কিনল। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে দুটো অংশ আছে, দুটো অংশ মিলে একটি লং সেন্টেন্স। যেমন এখানে গোয়িং টু মার্কেট একটি অংশ, হি বট আ বুক ইয়েস্টারডে আরেকটি অংশ। আমরা লক্ষ্য করি প্রথম অংশে কোনো সাবজেক্ট নেই। আই, হি, সি, রানা, রাজু ইত্যাদি কোনো সাবজেক্ট এখানে নেই, কিন্তু পরবর্তী অংশে সাবজেক্ট আমরা লক্ষ্য করি। হি হলো সাবজেক্ট, বট হলো ভার্ব। তো এখানে দ্বিতীয় অংশটি হলো ক্লোজ, বাট প্রথম অংশটি ক্লোজ নয়। নেক্সট আরেকটি উদাহরণ লক্ষ্য করি। হোয়েন হি ওয়েন্ট টু মার্কেট, যখন সে মার্কেটে গেল একটি অংশ। হি বট আ বুক ইয়েস্টারডে, সে একটি বই কিনল গতকাল। এখানে দুটো অংশ রয়েছে, দুটো অংশের মধ্যেই আলাদা আলাদা সাবজেক্ট আছে। একই ব্যক্তি বাট দুইটা সাবজেক্ট আছে। যেমন হি, হোয়েন, তারপরে হি আছে, মানে সাবজেক্ট লক্ষ্য করা গেল। ওয়েন্ট একটি ভার্ব আছে। ওকে, নেক্সট আবার হি, তারপর হলো বট, এখানেও সাবজেক্ট ভার্ব আছে। তার মানে এই বাক্যের মধ্যে দুটো অংশ আছে, দুটো অংশের মধ্যেই হলো সাবজেক্ট ভার্ব আছে। তার মানে এই তৃতীয় সেন্টেন্সটি অর্থাৎ তৃতীয় উদাহরণটি হলো ক্লোজ, দুটাই ক্লোজ। এখানে হোয়েন হি ওয়েন্ট টু মার্কেট এটাও ক্লোজ, এবং হি বট আ বুক ইয়েস্টারডে এটাও হলো ক্লোজ। তাহলে আমরা কি জানলাম? একটি অংশে বা বাক্যের মধ্যে একটি অংশে যার একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে সেটাই হলো ক্লোজ। তাহলে এবারে বিস্তারিত একটু আলোচনা করা যাক। তাহলে ক্লোজ কত প্রকার? এটা এখানে আমরা 3 ধরনের সেন্টেন্স দেখতে পেলাম। সেই অনুযায়ী ক্লোজ 3 ভাগে ভাগ করা হয়। তার মানে হলো ক্লোজ প্রধানত 3 প্রকার। নাম্বার 1 প্রিন্সিপাল ক্লোজ, নাম্বার 2 সাবঅর্ডিনেট ক্লোজ, নাম্বার 3 কোঅর্ডিনেট ক্লোজ। এখানে একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হলো ক্লোজ 3 ভাগে ভাগ করা হলো এভাবে, যে হলো এখানে রয়েছে প্রিন্সিপাল ক্লোজ, এটার আরেকটা নাম বলা যায়, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অবলিক মেইন ক্লোজ। আমরা প্রিন্সিপাল ক্লোজটাকে
অন্য নামও বলতে পারি, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, অথবা মেন ক্লোজ মানে প্রধান ক্লোজ বা প্রধান অংশ। এবার চলে যাই সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ মানে পরাধীন, মানে অন্যের উপর নির্ভর হতে হয়, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আরেকটি পেলাম আমরা কোঅর্ডিনেট ক্লোজ। তিনটা আমরা এখানে দেখতে পেলাম। এবারে ভিন্নভাবে আমরা একটু আলাদা আলাদাভাবে এটার সংজ্ঞা এবং উদাহরণ জানব। তো প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? প্রিন্সিপাল ক্লোজ এর অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল থাকে না। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ তার নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লোজের সাহায্য নেয় না, অর্থাৎ নিজেই নিজের পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, এবং তার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব অবশ্যই থাকবে। যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে তো ক্লোজই হবে না। ওকে, অর্থাৎ মূল সেন্টেন্সটি থেকে আলাদা করে লিখলেও এটি স্বাধীন বাক্য হিসেবে অর্থ প্রকাশ করতে পারে। যেমন আই হ্যাভ আ কাউ, আমার একটি গরু আছে। হুইচ ইজ রেড, যেটি হয় লাল। এখানে দুটি অংশ রয়েছে। আই হ্যাভ এ কাউ একটি অংশ, এই অংশে আলাদা একটি সাবজেক্ট এবং একটি ভার্ব রয়েছে। নেক্সট হলো হুইচ ইজ রেড, যেটি হয় লাল। এখানে হুইচ একটি সাবজেক্টের কাজ করেছে এবং ইজ হলো ভার্ব, তার মানে এখানে দুটো অংশ আছে, দুটোই হলো ক্লোজ। কিন্তু প্রিন্সিপাল কোনটা? প্রিন্সিপাল হলো আই হ্যাভ এ কাউ, এই অংশটি হলো প্রিন্সিপাল ক্লোজ। অর্থাৎ হুইচ ইজ রেডটা যদি বাদ দিয়ে দিই আমরা, তবুও এই আই হ্যাভ এ কাউ তার পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। সো এখানে হলো এই প্রিন্সিপাল ক্লোজটাকে আমরা আন্ডারলাইন করে দিচ্ছি। এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, আন্ডারলাইনে এটা প্রিন্সিপাল ক্লোজ। ওকে, নেক্সট হলো সাবঅর্ডিনেট ক্লোজ। যে ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া একাকী অর্থ করতে পারে না, তাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলে। সাবঅর্ডিনেট ক্লোজ মানে হলো অধীন বা পরাধীন। ওকে, এখানে আমরা লক্ষ্য করি জামাল বট আ পেন, জামাল একটি কলম কিনলো। হুইচ ওয়াজ কস্টলি, যা হয় দামি। এখানে দুটো অংশ আমরা লক্ষ্য করি। দুটো অংশের ভিতরে রয়েছে একটি হলো জামাল বট আ পেন একটি অংশ, আর একটি অংশ হলো হুইচ ওয়াজ কস্টলি, দুটি। ওকে, এখানে আমরা লক্ষ্য করি এখানে জামাল হলো সাবজেক্ট, বট হলো ভার্ব, আর এখানে হুইচ হলো সাবজেক্ট, ওয়াজ হলো ভার্ব। তাহলে এখানে লক্ষ্য করি জামাল বট এ পেন, এটা হলো মূল বাক্য মানে প্রিন্সিপাল ক্লোজ। আর হুইচ ওয়াজ কস্টলি, এখানেও সাবজেক্ট ভার্ব রয়েছে কিন্তু এটা প্রিন্সিপাল ক্লোজ না। কেন? আমি যদি জামাল বট এ পেন এটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে? থাকে শুধুমাত্র হুইচ ওয়াজ কস্টলি, যাহা হয় দামি। যাহা হয় দামি কি সেটা যদি না বলি তাহলে এটার অর্থ ক্লিয়ার হয় না। সুতরাং হুইচ ওয়াজ কস্টলির মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু তার অর্থ পূর্ণ অর্থ সে প্রকাশ করতে পারে নাই। তাই হলো হুইচ ওয়াজ কস্টলি হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এটাকে আমরা আন্ডারলাইন করে দিচ্ছি। এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। উপরের বাক্যের হুইচ ওয়াজ কস্টলি যদি পৃথক করে লিখি তাহলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। সুতরাং হুইচ ওয়াজ কস্টলি সাবঅর্ডিনেট ক্লোজ, যা প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল। এগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে, না হলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝতে পারবো না। নেক্সট, কোঅর্ডিনেট ক্লোজ। যখন দুই বা ততোধিক সমশ্রেণীর মানে এক জাতীয় একই রকমের ক্লোজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন যারা যুক্ত হয় তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লোজ বলে। এক্ষেত্রে ক্লোজ দুটি স্বাধীন হতে হবে, মানে ক্লোজ দুটি স্বাধীন থাকে। আমি একটু বলে নেই, একটু উদাহরণে চলে যাই। হি ইজ পুয়ার একটি অংশ, আরেকটি হলো হি ইজ অনেস্ট। দুইটা বাক্য আছে এখানে। অর্থাৎ হি ইজ পুয়ার, সে হয় গরিব, এটার অর্থ সম্পূর্ণ হয়েছে এবং সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে এটা প্রিন্সিপাল ক্লোজ। আবার লক্ষ্য করি হলো হি ইজ অনেস্ট, সে হয় সৎ,
এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং এটাও সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। তার মানে আমরা কি দেখলাম, কোঅর্ডিনেট ক্লোজ হচ্ছে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ থাকবে, যাদেরকে যুক্ত করবে কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই বাট হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি। এখানে হলো দুটো অংশ আছে, একটি হলো হি ইজ পুয়ার, আরেকটি হলো হি ইজ অনেস্ট। ওকে, তাহলে এই যে দুটো ক্লুজকে, স্বাধীন দুটো ক্লুজকে যোগ করলো, কানেক্ট করলো হলো এই বাট হলো একটি কনজাংশন। তাহলে কনজাংশনটা কি আমরা একটু দেখে নেই। কোঅর্ডিনেটিং কনজাংশন কি? যে সকল কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লোজকে যুক্ত করে তাদেরকে কোঅর্ডিনেট কনজাংশন বলে। যেমন ফর হতে পারে, অ্যান্ড হতে পারে, নর, বাট, এরপরে হলো অর, ইয়েট, সো ইত্যাদি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যবহার হয় অ্যান্ড, বাট, অর, এই তিনটা মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের ক্লোজ সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। এবারে আমাদের মূল টপিকে চলে যাব, সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, তবুও ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, না হলে ক্লিয়ারলি বুঝতে পারবে না। ওকে, মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হলো সেন্টেন্স। সেন্টেন্স প্রাথমিকভাবে 5 প্রকার, সেটি হলো অর্থ অনুসারে। যেমন সেটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এর বাইরে আরো 3টি সেন্টেন্স রয়েছে, সেটা হলো গঠন অনুযায়ী 3 প্রকার। তাহলে সেন্টেন্স কিন্তু মূলত 8 প্রকার। সেই যে গঠন অনুযায়ী 3 প্রকার, সেটাই হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো লক্ষ্য করো, গঠন অনুসারে ইংরেজি ভাষায় সেন্টেন্স 3 প্রকার, যথা সিম্পল সরল বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য। আমরা একটু এটাকে চেঞ্জ করে নেই, আমরা এটা দ্বিতীয় সারিতে নিয়ে আসি, হলো গিয়ে ওকে। তাহলে আমরা আবার লক্ষ্য করি, ফার্স্ট হলো সিম্পল সেন্টেন্স, দ্বিতীয় কমপ্লেক্স সেন্টেন্স, তৃতীয় হলো কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, এবার আমরা দেখব সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে, এবং আমি একটু এখানে একটু ডিলিট করে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। ওকে, তাহলে সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে হলো সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। এছাড়া সিম্পল সেন্টেন্সে সাধারণত এই বৈশিষ্ট্যগুলো থাকবে, একটু মুখস্থ করে নিতে হবে। সেটি হলো টু ড্যাশ টু, আরেকটি হলো ইন অর্ডার টু, ডিসপাইট, ইনস্পাইট, একটু স্পেলিং এ ভুল রয়েছে। ওকে, আবার দেখি আমরা। তাহলে বৈশিষ্ট্যগুলো হলো টু ড্যাশ টু, ইন অর্ডার টু, ডিসপাইট, ইন স্পাইট অফ, বাই অবলিক উইদাউট প্লাস জিরান্ড, জিরান্ড মানে হলো ভার্বের সাথে আইএনজি, ইন, অন, অ্যাট, ডিউরিং, বিকজ অফ, বিং ইত্যাদি সাহায্যে গঠিত হয় এই সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এগুলো তার এক্সট্রা বৈশিষ্ট্য, এগুলো মনে রাখতে হবে। যেমন প্রথমে একটি একদম সাধারণ একটি সেন্টেন্স দেওয়া হলো, দ্যাট ইজ আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এখানে একদম সিম্পল একটি বাক্য, কোনো জটিলতা নেই। সাবজেক্ট আছে, এখানে একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে, যেটা ফাইনাইট সমাপিকা ক্রিয়া, বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে। নেক্সট হলো হি ইজ
too weak to walk। অর্থাৎ এখানে দেখো আমরা লক্ষ্য করি এখানে বৈশিষ্ট্য আমরা পেয়েছি to এবং পেয়েছি to, এবং এই বাক্যের মধ্যে মাত্র অনলি একটি সাবজেক্টই আমরা পেয়েছি এবং ভার্বও পেয়েছি একটি। তাহলে একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, অর্থ সম্পূর্ণ হয়েছে। এটা হলো সিম্পল। এবং এক্সট্রা একটা আমরা বৈশিষ্ট্য পেয়েছি টু, মূলত এটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ সে হাঁটার ব্যাপারে খুবই দুর্বল, মানে সে হাঁটতে পারছে না এমন একটা অর্থ প্রকাশ করছে এখানে। নেক্সট হলো উইদাউট ওয়ার্কিং হার্ড। শিক্ষার্থীরা লক্ষ্য করে এখানে কিন্তু এই সেন্টেন্সটি লং সেন্টেন্স এবং যার মধ্যে দুইটা অংশ রয়েছে। দুটো অংশের মধ্যে এই যে প্রথম দিকে যে অংশটি রয়েছে এখানে সাবজেক্ট কিন্তু নেই। সাবজেক্ট নেই তার মানে হলো এখানে আমাদের ক্লোজ না, এটা হলো ক্লোজ না। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট নেই সুতরাং এটা ক্লোজ নয়, এটা হচ্ছে সিম্পল আদার্স, একটি অন্য অংশ। দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আছে, ভার্বও আছে। দেখো ইউ সাবজেক্ট উইল হলো ভার্ব, তার মানে হলো এটা হলো সিম্পল। যদিও এখানে দুটি অংশ আছে কিন্তু দুটি অংশের মধ্যে একটি মাত্র অংশের মধ্যেই হলো একটি সাবজেক্ট এবং একটি ভার্ব আছে, তাহলে পুরোটা মিলে কিন্তু এটা হচ্ছে সিম্পল। আর হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে উইদাউট পেলাম আমরা, উইদাউট প্লাস জিরান্ট। এখানে হলো এই যে উইদাউট পেলাম এর তার সাথে ভার্বের সাথে আইএনজি, তার মানে এটাই হলো জিরান্ট। এই উইদাউট প্লাস জিরান্ট আছে এবং অন্যান্য অংশের মধ্যে গিয়ে আমাদের দেখতে হবে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব আছে কিনা, তাহলে এই লং সেন্টেন্সটিও হলো একটি সিম্পল সেন্টেন্স। ওকে, নেক্সট। শিক্ষার্থীরা বলে রাখি, যারা তোমরা আমার ভিডিওটি দেখবে, যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় বুঝতে পারছো না তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে মেসেজ দেখে আমি রিপ্লাই করবো ইনশাআল্লাহ। এবার চলে যাব কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লুজ থাকবে। প্রিন্সিপাল ক্লুজ মানে হলো যেমন একটি ক্লুজ যেটার মধ্যে কি থাকবে, একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে এবং নিজের অর্থ নিজে পূর্ণভাবে প্রকাশ করতে পারবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লুজ থাকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লুজ একাধিক থাকতে পারে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে।